একে একে বিভিন্ন বাধা টপকে অবশেষে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। প্রথমে আফ্রিকার দেশ আলজেরিয়া, এরপর ইউরোপের দেশ অস্ট্রিয়া, পরবর্তীতে এশিয়ার দেশ জর্ডান তাদেরকে গ্রুপ পর্বে হারিয়েছে। এরপর আর্জেন্টিনা সেরা 32 ম্যাচে আফ্রিকার আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে পরাজিত করেছে। পরের ম্যাচে অর্থাৎ সেরা 16 ম্যাচে আফ্রিকার আরেক দেশ, উত্তর আফ্রিকার দেশ মিশরকে পরাজিত করেছে। এরপর সর্বশেষ তারা কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ সুইজারল্যান্ডকে পরাজিত করেছে। নকআউট পর্বের 3টি ম্যাচে আর্জেন্টিনাকে ধুঁকতে হয়েছে, বেশ কষ্ট করে তাদের জিততে হয়েছে। যদিও স্কোর লাইন দেখে অনেকেরই মনে হবে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা সহজে জিতেছে, আসলে তা কিন্তু নয়। তাদেরকে জিততে হয়েছে বেশ কষ্ট করে। লিড নেওয়ার পর তা ধরে রাখতে পারেনি। এরপর সুইজারল্যান্ড যেভাবে প্রেশার দিয়েছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচটি হয়তোবা মেসি বাহিনী জিততে পারবে না, হেরেই বিদায় নেবে। শেষ পর্যন্ত তারা জিতেছে, কারণ সুইজারল্যান্ড যখন 10 জনে পরিণত হয় তখন আর্জেন্টিনা এই সুবিধাটা নিয়েছে। এরপরও তারা সুইজারল্যান্ডের বক্সে ঢুকতে পারছিল না, যতভাবে চেষ্টা করছিল প্রত্যেকটা অ্যাটাকই তাদের ডিফেন্স লাইনে প্রতিহত হচ্ছিল। শেষ পর্যন্ত জুলিয়ান আলভারেজ, যিনি কাতার বিশ্বকাপে 4টি গোল করেছিলেন, এবার তিনি প্রথম গোলে দেখা পেলেন। তার সেই বক্সের কোণা থেকে নেওয়া দুর্দান্ত বাঁকানোর শটেই আর্জেন্টিনা 2-1 এগিয়ে যায়। বাকি কাজটি করেছেন লাউতারো মার্টিনেজ। তার দেওয়া গোলে আর্জেন্টিনা 3-1 গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ডকে, ফলে তারা এখন সেমিফাইনালে। এখন প্রশ্ন হচ্ছে, সেমিফাইনালে আর্জেন্টিনা কি পারবে ইংল্যান্ডকে টপকাতে? ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার সেই ফকল্যান্ড যুদ্ধ নিয়ে, অর্থাৎ 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ নিয়েই কিন্তু বৈরিতা। আর্জেন্টিনার দাবি এটি তাদের দ্বীপ, অন্যদিকে ইংল্যান্ড সেই সুদূর দক্ষিণ আমেরিকায় এসে অ্যান্টার্কটিকার কাছাকাছি ফকল্যান্ডকে দখলে নিয়েছিল। এই নিয়ে যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে। সেই যুদ্ধের প্রতিশোধী আর্জেন্টিনা নিয়েছিল 86-এর বিশ্বকাপে মেক্সিকোতে। সেই ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেখানে ম্যারাডোনার হ্যান্ড অফ গড, তারপরে শতাব্দীর সেরা গোল, সব কিছুই হয়েছিল। তিনি 6 জনকে কেটে গোল করেছিলেন দ্বিতীয় গোলটি, আর প্রথম গোলটি করেছিলেন তিনি হাত দিয়ে, যেটি আমরা তখন সেই সময় আমরা বুঝতে পারিনি তখন, কারণ তখন ক্যামেরায় এত ভালো ছিল না। পরবর্তীতে প্রমাণিত হয়েছে সেটি হাত দিয়ে গোল করেছেন, যাকে ম্যারাডোনা নিজেই হ্যান্ড অফ গড বলে ঘোষণা দিয়েছিলেন। সেই পর্ব শেষ। এরপর আর্জেন্টিনা 98 বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ডের সাথে খেলেছিল। সেখানে তারা 2-2 গোলে ম্যাচ শেষ হওয়ার পর ওই খেলা তারা টাইব্রেকারের দিকে জিতেছিল। কার্লোস রুয়া টাইব্রেকার ঠেকিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আর্জেন্টিনা সেই ম্যাচে জিতেছিল। তবে 2002 সালে জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু ইংল্যান্ড বাধা পেরোতে পারেনি, 1-0 হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। এখন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার জন্য আর 2টি ম্যাচ জয় দরকার। একটি হলো ইংল্যান্ড, অপরটি যদি তারা ফাইনালে ওঠে, অর্থাৎ আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তাহলে অপর ম্যাচে তাদের প্রতিপক্ষ হলো স্পেন এবং ফ্রান্সের মধ্যকার জয়ী দল। সেই পর্বটা পরে, তার আগে আর্জেন্টিনাকে সেমিফাইনাল বাধা পেরোতে হবে। আর্জেন্টিনা দলের যে অবস্থা, তাদের কেপ ভার্দের বিপক্ষে জিততে, মিশরের বিপক্ষে জয় পেতে যেভাবে ঘাম ঝরতে হয়েছে, যেখানে রেফারিংয়ের কিছু সহায়তা পেয়েছেন বলে অনেকের দাবি, অনেকের অভিযোগ, সব কিছুই আছে। আবার রেফারিদের বক্তব্য তাদের সিদ্ধান্ত সঠিক, সেই বিতর্কে যাচ্ছি না, সেটা রেফারি বুঝবে, দর্শক বুঝবে। আর্জেন্টিনা টিমের যে অবস্থা, এতে তারা কি ইংল্যান্ডকে টপকাতে পারবে? ইংল্যান্ডের বেলিংহাম 6 গোল করেছেন, হ্যারি কেন তিনিও ফর্মে আছেন, দুর্দান্ত ফর্মে আছেন। এদের এই যে, তারপরে বুকায়ো সাকা আছেন, আক্রমণভাগের এই যে তীক্ষ্ণ খেলোয়াড়, ক্ষুরদার খেলোয়াড়, এদেরকে কি আর্জেন্টিনা মিডফিল্ডাররা ব্লক করতে পারবেন? ডিফেন্ডার কি তাদের আটকাতে পারবেন? সেটা বলে দেবে আটলান্টার স্টেডিয়ামে, যেটা 15 তারিখে যে খেলাটি হবে, অর্থাৎ আমেরিকার হিসাবে 15 তারিখ, বাংলাদেশ হিসাবে সেটা 16 তারিখ। সেদিন বোঝা যাবে। তবে বাস্তবতা বলছে আসলে আর্জেন্টিনা যেভাবে ধুঁকতে এই পর্যন্ত এসেছে, ওই ম্যাচে আর্জেন্টিনা টিকতে পারবে কি না সেটা আসলে একটু সন্দেহই জাগছে। ওয়ান ম্যান শো মেসি টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে এই পর্যন্ত। তবে শেষ ম্যাচে
মেসি গোল করতে পারেননি, তার চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, ডিফেন্ডারের গায়ে লেগেছে, গোলরক্ষক সেভ করেছে। কিন্তু এরপর আর্জেন্টিনা কিন্তু ম্যাচটি বের করে নিয়েছে। টিম গেম আর্জেন্টিনা, যে টিমের খেলাটা দরকার যা তারা কাতারে দেখাতে পেরেছিল, যেখানে জুলিয়ান আলভারেজ 4 গোল করেছিলেন, ডি মারিয়া গোল করেছিলেন, নাহুয়েল মলিনা, ম্যাকেলিস্টার তারা গোল করেছিলেন, মেসি তো গোল করেছিলেনই। গত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই সুইচ বাধা পেরোতে কিন্তু আর্জেন্টিনা টিম গেমের পরিচয় দিয়েছে, যেখানে ম্যাকেলিস্টার হেডে গোল করে এগিয়ে নেন তা আর্জেন্টিনার মেসির কর্নার থেকে। এরপর যখন খেলা সমতা আসে তখন জুলিয়ান আলভারেজ দারুণে গোল করেন। এরপর লতারে মার্টিনেজ এবারে বিশ্বকাপে তার দ্বিতীয় গোলের দেখা পেলেন। এই তিনের যোগফলে আর্জেন্টিনা জিতেছে। এর বাইরে এমিলিয়ানো মার্টিনেজ ভালো কিছু সেভ করেছেন, ডিফেন্ডাররা চেষ্টা করেছেন বলে কিন্তু গোলটা সেভাবে হয়নি, আর বেশি গোল খেতে হয়নি তাদেরকে। তবে তাদের মিডফিল্ডের যে করুণ অবস্থা দেখা গেল, আসলে এই নিয়ে কিন্তু সন্দেহই জাগে যে মেসি বাহিনী শেষ পর্যন্ত শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে কিনা, নাকি তাদের সেমিফাইনালে বিদায় নিতে হবে ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা, ইংল্যান্ড 2018 সালেও সেমিফাইনালে উঠেছিল, এবারও উঠলো সেমিফাইনালে। আর্জেন্টিনার ইতিহাস বলছে আর্জেন্টিনা কখনো সেমিফাইনালে হারেনি। আসলে সেমিফাইনালে হারা না হারা এগুলো রেকর্ড বুকেই থাকে। বাস্তব কথা তাদের ইংল্যান্ড বাধা পেরোতে হবে। যদি তারা ইংল্যান্ডকে হারাতে পারে, সে তাদের 82 ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ হোক আর যাই হোক, যদি তারা তাদেরকে হারাতে পারে তাহলে তারা ফাইনালে উঠবে। আর ফাইনালে ওঠার জন্য এখন আর্জেন্টিনাকে ওই টিম গেমটা খেলতে হবে, শুধু মেসির উপর ভরসা করে থাকলে হবে না। যে টিম গেমটা তারা সুইজারল্যান্ডের বিপক্ষে উপহার দিয়েছে, সেই টিম গেমে যদি তারা ইংল্যান্ডের সাথে খেলতে পারে, সম্মিলিত প্রচেষ্টা, সেই গোলরক্ষক থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত, উইং, সাইড ব্যাক, মিডফিল্ড, স্টপার ব্যাক, সবাই যদি টিম গেমে পরিচয় দিতে পারে তাহলে মেসি বাহিনী ফাইনালে উঠতে পারবে। অন্যথায় তাদের সেমিফাইনাল হেরে তৃতীয় স্থানের জন্য লড়াই করতে হবে। এখন দেখা যাক সেটা কোন পর্যন্ত গিয়ে থাকে। তো আপাতত আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। বিশ্বের একাংশের দর্শকদের বিশ্বকাপ এখন টিকে আছে। যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের ব্রাজিলের বিদায় পরপরই ব্রাজিলের সমর্থকদের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এখন তারা বসে বসে শুধু আর্জেন্টিনার বিরোধীদের সাপোর্ট করবে, আর্জেন্টিনার বাজে করুক সাপোর্ট করবে, যেটা আর্জেন্টিনার দর্শকরা ব্রাজিলের ম্যাচের সময় করে, এটাই করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সেটা করতেই পারে, দর্শকের স্বাধীনতা আছে। ব্রাজিল বিশ্বকাপ শেষ, এখন আছে আর্জেন্টিনার বিশ্বকাপ। আর আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে তারা ফাইনালে খেলবে, চতুর্থ শিরোপা ধরে রাখার বিষয়ে তারা শেষ চেষ্টা করবে। আর যদি না হারাতে পারে তাহলে তৃতীয় স্থানের জন্য বিদায় নিতে হবে। আমরা সে অপেক্ষায় থাকলাম। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।